নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আজ আমি বানাবো মুচমুচে চিংড়ি পকোড়া বা ক্রিস্পি প্রন ফ্রাই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য 8টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মোটামুটি বড় সাইজের চিংড়ি মাছই নিতে হবে। মাথাগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো অন্য রেসিপিতে আমি ইউজ করব। এবার আমি খোসাটা এমনভাবে ছাড়াবো লেজের দিকে খানিকটা থাকবে। এভাবে আমি খোসাটা ছাড়াচ্ছি, লেজের দিকে খানিকটা রেখে দিলাম। এবার আমি পিঠটা চিড়ে নিয়ে ময়লার যে একটা শিরা থাকে সেটা আমি ফেলে দিলাম। তারপর আমি এর ভিতর দিকটাতে 5টা কাট লাগিয়ে নিচ্ছি যাতে চিংড়িটা সোজা থাকে। এভাবে কাট লাগিয়ে নিলাম। দেখুন চিংড়িটা একদম সোজা আছে। এভাবে আমি সবকটা কেটে নিচ্ছি। সবকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/3 চা চামচ চাট মশলা, 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/3 চা চামচ প্যাপ্রিকা পাউডার দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে চিংড়িতে মশলাটা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু প্যাপ্রিকা পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে প্যাপ্রিকা পাউডার না থাকলে রেড চিলি পাউডার ইউজ করতে পারেন। আর একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে এখন 1 কাপ নিয়েছি, পরে লাগলে আর একটু নিয়ে নেব। এবার আমি এক একটা করে মাছ নিয়ে নিচ্ছি, ময়দাতে কোট করছি। লেজের দিকটা বাদ দিয়ে কোট করতে হবে। তারপর আমি এটাকে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। এবার আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এভাবে আমি একবার করে কোট করে 5 মিনিটের জন্য রেখে দেবো একটা প্লেটে। সবকটা মাছকে আমি এভাবে একবার কোট করে নিচ্ছি। সবকটা মাছ একবার কোট করা হয়ে গেছে। তারপর 5 মিনিট পর আমি ডবল কোট করে নিচ্ছি আবার ময়দা মাখিয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। এভাবে কোট করে আপনারা ডিপ ফ্রিজে এয়ার টাইট জারে রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য। দরকার মতন বের করে ভেজে নিতে পারেন। এভাবে আমি সবকটাকে ডবল কোট করে নেব। তারপর আমি এটাকে গরম তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আঁচটা আমি মিডিয়াম করে দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে 3টে মাছ দিয়ে আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পেপার টাওয়েলের মধ্যে উঠিয়ে রাখবো। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে চিংড়ি পকোড়া বা ক্রিস্পি প্রন ফ্রাই। দেখুন কত কুরকুরে হয়েছে আর একদম সোজা আছে। এবার আমি এর জন্য একটা সস বানাবো। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সেজওয়ান চাটনি, 2 চা চামচ মেয়োনিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস বা রেড চিলি সস বা গ্রিন চাটনি যে কোনো সস বা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। আমি একটা পাত্রে স্যালাড পাতা নিয়ে নিয়েছি আর চাটনি নিয়ে নিয়েছি আর প্রনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এর সঙ্গে স্যালাড দিতে পারেন, স্টার্টার হিসাবে ওটা পরিবেশন করতে পারেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।